কোপা আমেরিকার আগে বড় এক সুসংবাদ পেল আর্জেন্টিনা। কোপা আমেরিকা লড়তে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা দল। লিওনেল মেসি ও মায়ামির ম্যাচ শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই মুহূর্তে আর্জেন্টাইন দলের কোচ লিওনেল স্কালোনি দিলেন আরও একটি সুখবর। তবে কি কোপা আমেরিকা জেতার জন্য পুরোপুরি প্রস্তুত আর্জেন্টিনা? বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার আভাস দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন লিওনেল স্কালোনি। শোনা যাচ্ছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণেই দায়িত্ব ছাড়তে চান মেসিদের এই কোচ। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্কালোনি। সভাপতি তাপিয়া যতদিন চাইবেন ততদিন কোচ হিসেবে থাকবেন দলে বলে জানিয়েছেন তিনি। কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন স্কালোনি। এদিন নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। কোপার পরও আর্জেন্টিনার ডাগআউটে থাকতে চান তিনি। স্কালোনি বলেন, বছরটা আমার ভালো কাটছিল না এবং মনে হচ্ছিল এখনই থেমে যাওয়ার সময়। নিজের সবটুকু প্রাণ শক্তি দিয়ে আজ আমি এখানে। সত্যি বলতে গেলে গত নভেম্বরে এমনটা ছিল না। এএফএ প্রেসিডেন্ট যতদিন চাইবেন ততদিন এখানে থাকবো আমি। কোপায় অংশ নিতে এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শিগগিরই যোগ দেওয়ার কথা লিওনেল মেসিরও। তিনিও যোগ দিয়েছেন ইন্টার মায়ামির ম্যাচ শেষ করে। ইন্টার মায়ামির তারকা সম্পর্কে স্কালোনি বলেন, ভালো দিক হলো মেসি ইন্টার মায়ামিতে ধারাবাহিকতা ধরে রেখেছে, বিশেষ করে ইনজুরির পরও। এটা গুরুত্বপূর্ণ যে সে আরও খেলার সময় পেয়েছে। আমরা তাকে ফুল ফিটনেসে দেখতে পাচ্ছি। অনুশীলনের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। কোপার আগে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে স্কালোনি। তবে সেই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, দিবালার প্রতি আমাদের বিশেষ ভালো লাগা কাজ করে, কিন্তু আমরা সবসময় বলি দল সবার আগে। পরিস্থিতি এবং বাস্তবতার প্রেক্ষিতে কিছু পজিশনে আমাদের সমস্যা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে দলে না রাখার। আমরা জানি সে আমাদের হয়ে কি করছে। পৃথিবীর সব কষ্ট সহ্য করে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। উল্লেখ্য, 45 বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব পান 2018 সালে। তার আগ পর্যন্ত কোচ হিসেবে তার খুব একটা পরিচিতি বা অভিজ্ঞতা ছিল না। পরে তিনি দলটির হয়ে ইতিহাস গড়েন। তার অধীনে এই দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। 2021 কোপা আমেরিকার পর 36 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জিতে নেয় 2022 বিশ্বকাপও। স্কালোনির সঙ্গে দলটির চুক্তির মেয়াদ 2026 পর্যন্ত। ধারণা করা হচ্ছে আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউট সামলাবেন তিনি। অন্যদিকে কোপা আমেরিকা খেলতে শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল। সেখানে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ক্লাবের হয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও ফ্লোরিডা মায়ামি ছেড়ে অবশ্য কোথাও যেতে হচ্ছে না মেসিকে, কারণ আর্জেন্টিনা দল কোপা আমেরিকার সামনে রেখে এই শহরেই প্রস্তুতি ক্যাম্প করেছে। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে কোচিং স্টাফ ও 8 জন খেলোয়াড় প্রথম গ্রুপে বুয়েনস এইরেস থেকে ফ্লোরিডায় পৌঁছেছে। এই দলে ছিলেন অ্যানহেল কোরিয়া, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, জেরোনিমো রুলি, রিসান্দো পারেদেস, হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস এবং জার্মান পেজেলা।